হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক। 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলে যে 2024-এর যে এইচএস এক্সাম হবে, সেই এইচএস এক্সামে যে কটা দিন বাকি রয়েছে সেই কটা দিন তোমাদের কীরকম স্ট্র্যাটেজি নিয়ে পড়া উচিত যাতে তোমরা একটা ভালো মার্কস তুলতে পারো। দেখো, আর তোমাদের মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে এটা ডিসকাস করব না যে কিভাবে তোমরা সমস্ত কিছু সলভ করবে, কিভাবে বিভিন্ন চ্যাপ্টার পড়বে, বিভিন্ন সাবজেক্টকে কিভাবে কভার করবে, কারণ অলরেডি তোমাদের সমস্ত কিছু কভার করা আছে। এই ভিডিওতে তোমরা এটাই পাবে যে লাস্ট যে আর 20 থেকে 25 দিন বাকি রয়েছে এই দিনগুলোকে তোমরা কিভাবে কাজে লাগাবে, কারণ পরীক্ষার আগে যে এই কয়েকটা দিনের রিভিশন এর ওপরেই কিন্তু তোমার সারা বছরের পরিশ্রমটা নির্ভর করে। তুমি এই 20-25 দিন যদি খুব ভালোভাবে রিভিশন না করো তাহলে পরীক্ষায় তুমি আশানুরূপ ফল করতে পারবে না। অর্থাৎ এই কয়েকদিনের যেরকম তোমার হার্ডওয়ার্ক, যেরকম তোমার কনসিস্টেন্সি বজায় রাখতে পারবে সেই অনুযায়ী তুমি পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে এবং তুমি সারা বছর ধরে যা যা পড়েছো সেই সমস্ত কিছু তুমি এফেক্টিভলি কাজে লাগাতে পারবে। তো আজকে আমি কতগুলো জিনিস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো পরীক্ষার আগের কিছুদিন বা আগের এক মাস বলতে পারো প্রত্যেকটা স্টুডেন্টকে ফলো করা উচিত যাতে তার পরীক্ষাটা সুষ্ঠুভাবে সে দিতে পারে। এমনকি আমি যখন ক্লাস 12-এর এক্সাম দিয়েছিলাম বা এখনও যাবতীয় সমস্ত এক্সামের আগে মাত্র এই কয়েকটা দিনের যে সময় থাকে সেখানে এই ধরনের স্ট্র্যাটেজি ফলো করি। এইভাবেই নিজের পড়াটা পুরো যতটা আমি সারা বছর ধরে পড়েছি পুরোটাকে কভার করার চেষ্টা করি। তো তোমাদের সাথে আমি সমস্ত কিছু আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলো এবার ভিডিও স্টার্ট করা যাক। সবার প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হলো প্ল্যানিং ইওর রিভিশন স্ট্র্যাটেজি। কিভাবে তোমরা এই কয়েকটা দিনকে কাজে লাগিয়ে তোমার রিভিশন স্ট্র্যাটেজিটা তৈরি করবে। এখানে তোমার যে রিভিশনটা হবে সেটা তোমাকে দুটো পার্টে করতে হবে। এমনভাবেই তুমি রিভিশনটা করবে যাতে এত দিন ধরে তুমি যা যা পড়েছো সেই সমস্ত কিছু কভার করতে পারো। 2 নাম্বার হলো তোমাকে সাবজেক্ট ওয়াইজ প্ল্যানিংটাকে ভাবতে হবে যে তুমি কোন দিন কোন সাবজেক্ট পড়বে। এটা তোমাকে আগের থেকেই ভেবে রাখতে হবে, না হলে কিন্তু সকালবেলা পড়তে বসে তুমি যদি ভাবো যে আজকে আমি এইটা পড়ে নিই, কালকে ভাববে আমি ওইটা পড়ে নিই, তো এটা কোনো ধরনের টার্গেটই থাকবে না যে তুমি কত দিনের মধ্যে তোমার এই জিনিসগুলোকে কভার করতে চাইছো। তাই সবার প্রথমে রিভিশন শুরু করার আগে তোমরা এই প্ল্যানিংটা করে নাও। তোমাদের মধ্যে অনেকেই হয়তো রিভিশন স্টার্ট করে দিয়েছো, কিন্তু আমি আজকে যে বিষয়গুলো বলবো সেগুলো তোমার যে প্ল্যানিং রয়েছে তার মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারো। এবার তোমরা তোমাদের সাবজেক্টগুলোকে কিভাবে অ্যারেঞ্জ করবে, সেখানে তোমাদের লাস্ট 6টা দিনের একটা সময় রাখতে হবে। যে 6টা দিন তোমাদের যে 6টা সাবজেক্ট রয়েছে সেগুলোকে তোমরা একটা সাবজেক্ট করে প্রত্যেক দিন রিভাইজ করবে এবং যেটা হবে একদম পরীক্ষার আগের লাস্ট 6টা দিন। তোমাদের যে প্রথম পরীক্ষাটা স্টার্ট হবে সেই প্রথম পরীক্ষার জন্য অবশ্যই তোমাকে 1 দিন বা 2 দিন সময় হাতে রাখতে হবে। তার আগে 6টা দিন তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট 1 দিন করে রিভাইজ করতে হবে এবং সেই 6 দিন শুরু হওয়ার আগে ধরো তোমার কাছে 17 থেকে 18টা দিন রয়েছে। এবার এই 18টা দিনের প্ল্যানিং তুমি কিভাবে করবে। এখানে তোমার 6টা সাবজেক্ট রয়েছে, তুমি প্রত্যেকটা সাবজেক্টকে 3 দিন করে সময় দিতে পারবে। এটা তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা সাবজেক্টকে তুমি যদি 3 দিন করে দাও তাহলে 18 দিনের মধ্যে তুমি 6টা সাবজেক্টকে কমপ্লিট করতে পারবে। এবার বিষয় হচ্ছে তুমি একদিনে একটা সাবজেক্ট পড়বে নাকি একদিনে দুটো সাবজেক্ট পড়বে। এরকম অনেক স্টুডেন্টই থাকে যারা একদিনে অনেকগুলো সাবজেক্ট একবারে দেখে নিল, তো ওরকম একদমই করতে যাবে না। একদিনে ম্যাক্সিমাম 2টো সাবজেক্ট করতে পারো, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো একদিনে একটাই সাবজেক্ট পড়ার। কারণ এই যে একদিনে 2টো সাবজেক্ট পড়ার কনসেপ্টটা, এটা তুমি বছর শুরুর দিকে বা তুমি মিডিলে বা যখন তুমি নিজে পড়ছো তখন এই জিনিসটাকে কাজে লাগাতে পারো, কিন্তু একদম পরীক্ষার মুখে এসে গিয়ে তখনও একদিনে 2টো সাবজেক্ট না পড়াটাই ভালো হবে। তুমি 3 দিন সময় নাও, 3 দিন সময়ের মধ্যে তোমার প্রথম সাবজেক্টটা কমপ্লিট করো, দেন তারপরের দিন সেকেন্ড সাবজেক্টটা ধরো। এরকমভাবে সে ফর এক্সাম্পল তুমি বাংলা পড়ছো, তো প্রথম 3 দিন নাও বাংলা কমপ্লিট করো, তারপরে 3 দিন নাও ইংলিশ কমপ্লিট করো, দেন তুমি অ্যাকাউন্টেন্সি কমপ্লিট করো, দেন কস্টিং ট্যাক্সেশন। এইভাবে তুমি 6টা সাবজেক্টকে একবারে কমপ্লিট করে নাও। এবার তোমাকে মাথায় রাখতে হবে যে এই 6টা সাবজেক্ট তোমার যেন প্রতিটা জিনিস কভার হয়ে যায়, সেটা তুমি এই যে 3 দিন রয়েছে এই 3 দিনের মধ্যে তোমাকে সেই জিনিসটা দেখতে হবে। এবার তোমার কোনো সাবজেক্ট 2 দিন সময় লাগতে পারে, কোনো সাবজেক্ট 4 দিনও সময় লাগতে পারে, সেটা সম্পূর্ণভাবে তোমার উপর নির্ভর করছে। আমি একটা অ্যাভারেজ করে তোমাদের বললাম যে তোমার হাতে যদি 17 থেকে 18 দিন সময় থাকে তুমি সেই দিনটাকে এইভাবে প্ল্যান করতে পারো। এরপরের পয়েন্ট হলো এই যে রিভিশন টাইমটা রয়েছে এই টাইমে তোমরা কোন বিষয়গুলোর ওপর বেশি ফোকাস করবে। তুমি কি একদম পুরো সমস্ত কিছু সলিউশন করতে বসে যাবে? সেরকমটা একদমই নয়। এই যে সময়টা রয়েছে এই সময়টা তুমি অলরেডি যা যা পড়েছো
সেগুলোকে ভালোভাবে দেখতে থাকো। কারণ এমন অনেক জিনিসই থাকে যেগুলো আমাদের পড়া হয় না, এরকম অনেক টপিকই থাকে যেগুলো আমরা কিছুটা বুঝতে পারছি না বা ভালো লাগছে না বলে আমরা স্কিপ করে যাই, বা হয়তো আমরা দেখছি যে এটা নাও আসতে পারে, এরকমভাবে স্কিপ করে যাই। তো সেইটাকে নতুন করে আর এখন পড়ার কোনো রকম দরকার নেই। তুমি যা যা অলরেডি পড়েছো সেগুলোকেই তুমি রিভাইজ করো। আমি কয়েকটা জিনিস বলছি, এগুলোর ওপর তোমরা বেশি ফোকাস করতে পারো। যেমন সবার প্রথমেই হচ্ছে টেস্ট পেপার। টেস্ট পেপার তো তোমরা অবশ্যই সলভ করেছো, আশা করি তোমাদের সবার সলভ করা হয়ে গেছে। তো যা যা করেছো সেগুলোকে জাস্ট একবার চোখ বুলিয়ে নিতে থাকো। দেন তোমাদের যদি কিছু মনে হয় যে হ্যাঁ এটা আরেকবার করলে ভালো হয়, তো সেই অঙ্ক বা সেই জিনিসটা তুমি লিখে প্র্যাকটিস করতে পারো, অথবা রাফে নিজের মতো করে নিতে পারো। এখন কিন্তু ফেয়ার করে খুব ভালোভাবে খাতায় করার কোনো মানে হয় না। দেন তুমি ফোকাস করবে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সের ওপর। পাস্ট ইয়ারে ধরো তুমি 5 বছরের কোয়েশ্চেন্স দেখলে যে কীরকম কোয়েশ্চেন এসেছে। যেমন এখন তোমার সমস্ত কিছু পড়া হয়ে গেছে, তাই শুধুমাত্র তুমি যদি কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন দেখেই তুমি বলতে পারবে যে এটা তুমি পারবে কি পারবে না। যে সমস্ত প্র্যাকটিক্যাল পেপারগুলো রয়েছে সেগুলোর অঙ্কগুলো নিজে হাতে করার চেষ্টা করো, যে হ্যাঁ এই কোয়েশ্চেনটা দেখলাম, এটার সলিউশনটা জাস্ট আমি রাফে করে নিলাম, এরকমভাবে করতে পারো। থিওরি সাবজেক্টের ক্ষেত্রে শুধু কোয়েশ্চেন দেখেই তুমি বুঝতে পারো। যদি তোমার কোনো কোয়েশ্চেন মনে হয় যে না এটা তোমার পড়া হয়নি, একবার জাস্ট চোখ বুলে নি, এরকমভাবে তোমরা পড়তে পারো। এই বিষয়গুলোর ওপর এই টাইমটা বেশি ফোকাস করো, কারণ এখন তুমি আর নতুন কিছু পড়তে পারবে না, নতুন কিছু পড়ে লাভও নেই। তোমার অলরেডি যা যা পড়া হয়ে গেছে সেগুলোর ওপরে বেশি ফোকাস করো, সেগুলোর মধ্যে তুমি মার্কস তোলার চেষ্টা করো। এরপর আরেকটা জিনিসের ওপর বেশি ফোকাস করতে বলবো, সেটা হলো এমসিকিউ। তোমরা সবাই জানো ক্লাস 12-এ প্রায় 36 থেকে 40 নাম্বার মতো এমসিকিউ এসে থাকে। সেই এমসিকিউগুলোর ওপর বেশি ফোকাস করো, কারণ এই এমসিকিউটা দিয়েই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা পাস হয়ে যেতে পারে। এমনভাবে এমসিকিউটাকে প্র্যাকটিস করো যাতে একটাও তোমার ভুল না যায়, আর প্রত্যেক দিন যেখানে যেরকমভাবে এমসিকিউ পাবে সেগুলোকে করতে থাকবে। এই জিনিসটা আমি নিজে অ্যাপ্লাই করতাম আমার পড়ার ক্ষেত্রে। ধরো আমি কোনো একটা সাবজেক্ট কন্টিনিউয়াস পড়ছি, তো কোনো একটা সাবজেক্ট তো কন্টিনিউয়াস পড়তে ভালো লাগে না, তো একটা চ্যাপ্টার ধরো শেষ করলাম, তারপর দেখলাম যে সেটা রিলেটেড কোথায় কীরকম কোয়েশ্চেন রয়েছে, একটা টেস্ট পেপার বা কোয়েশ্চেন ব্যাংক বা টার্গেট যেগুলো হয় ওগুলো খুলে দেখলাম যে হ্যাঁ এখানে এইরকম কোয়েশ্চেন রয়েছে। কারণ সারা বছর পড়ার মধ্যে হয়তো সমস্ত জিনিসটা সলভ করা হয়ে ওঠে না, তো সেই জন্য এখন ধরো জাস্ট একটা কোয়েশ্চেন পেপার খুলে দেখলাম যে এমসিকিউগুলো জাস্ট আমি টিক লাগিয়ে দিলাম, তো এরকমভাবে করতে পারো। বা এমসিকিউ এর যদি তোমাদের কোনো বই থাকে বা এক্সারসাইজের পিছনে যে এমসিকিউগুলো থাকে সেগুলো তোমরা এভাবে জাস্ট একটু দেখে নিতে পারো, পড়ার মাঝেই তুমি এভাবে দেখে নিতে পারো, দেখবে তোমার পুরো জিনিসটা কভারও হয়ে যাবে, আর তুমি পরীক্ষায় এমসিকিউটা খুব ভালোভাবে অ্যাটেন্ড করতে পারবে। আর লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার আগের কয়েকটা দিন তোমাদের সবাইকে এই জিনিসটা মাথায় রাখা উচিত, সেটা হলো হেলদি লাইফস্টাইল মেনটেন। এই যে টাইমটা রয়েছে এই টাইমটায় তোমাকে খাওয়া দাওয়া ঠিক রকম করতে হবে, কোনো বাইরের জাঙ্ক ফুড বা উল্টোপাল্টা কিছু একদমই নয়, এবং ঘুমটাও ঠিকমতো মেনটেন করতে হবে। অনেক সময় হয় প্রেশারে সিলেবাস কমপ্লিট করার তাগিদে আমরা অনেক সময় 3 ঘন্টা 4 ঘন্টা এরকম ঘুমে, এরকম একদমই করবে না। এই টাইমটা তোমরা মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে পারো, এবং বাকি সময়টা সারাক্ষণই বাড়িতে থেকে মাঝে অবশ্যই রিফ্রেশমেন্ট রাখবে, তার মধ্যে তোমাকে পুরো জিনিসটা কভার করার চেষ্টা করতে হবে। তো এই ভিডিওতে আমি যেরকম স্ট্র্যাটেজির কথা বললাম, আমি নিজেও বিভিন্ন পরীক্ষার আগে এই ধরনের জিনিসগুলোই ফলো করে থাকি। তোমরা সবাই ক্লাস 12-এর এক্সামের আগে এগুলো ফলো করতে পারো, তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হবে, তোমাদের সবার জন্য অল দ্য বেস্ট। তো আজকের ভিডিওটা এতটাই রাখছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।